আসসালামু আলাইকুম। ইসলামী ইবাদত মূলত দু ধরনের, একটি শারীরিক, একটি আর্থিক। জাকাত আদায়কে আর্থিক ইবাদত হিসেবে ধরা হয়। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ মজিদে জাকাতের কথা ৮৬ বার এবং সালাতের পাশাপাশি ২৯ বার উল্লেখ করেছেন। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক জীবন বিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সমাজের বৈষম্য দূর করতে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষাতে ২য় হিজরি শাওয়াল মাসে জাকাতকে সামর্থ্যবানদের জন্য খরচ করে দিয়েছেন। জাকাত দরিদ্রের প্রতি দয়া নয়, এটি দরিদ্রের হক। জাকাতের অর্থে পোশাক, খাদ্যদ্রব্য, চিকিৎসা, ঔষধ ইত্যাদি দিয়েও জাকাত আদায় করা যায়। তবে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে জাকাতের অর্থ দিয়ে কাউকে উপার্জনের একটি স্থায়ী সমাধান করে দেয়া। এ লক্ষ্যকে সামনে রেখেই আমাদের ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান, সমাজসেবক, যিনি অসহায় দুর্গত মানুষের সাহায্যার্থে সারা বছরই নিবেদিত প্রাণ, আমার শ্রদ্ধাভাজন বন্ধু প্রবাস থেকে, তিনি এই রমজান মাসে জাকাতের অর্থে অনেক অসহায় মানুষের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। এবং ঈদ পরবর্তী সময়ে তাকে আমি এই দুর্দশাগ্রস্ত ৬ জন নারীর কথা জানালে, যারা প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন সেলাইয়ের, কিন্তু একটি মেশিন কেনার সামর্থ্য ছিল না, তাদের কথা জানানোর সঙ্গে সঙ্গে তিনি এই ৬টি মেশিন, সেলাইয়ের উপকরণ সামগ্রী সহ প্রদানের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আজকে এই ৬টি মেশিন ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে প্রদান করব। এই ৬টি মেশিন শুধু ৬টি নারীকেই প্রদান করা নয়, এর পেছনে রয়েছে আরও বহু সংখ্যক মানুষের জীবিকার ব্যবস্থা। তারা এই মেশিনের সাহায্যে উপার্জন করে তাদের পরিবারের ভরণ পোষণ, তাদের অভাব দূর করতে পারবেন, ফিরিয়ে আনতে পারবেন তাদের সচ্ছলতা। এখন আমরা ৬ জন নারীকে এই মেশিনগুলো উপহারস্বরূপ তাদের হাতে তুলে দেব। নামটা একটু বলেন। আমার নাম লিজা। আপনি তো সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, আমরা জানি আপনার সামর্থ্য ছিল না একটি মেশিন কেনা, এই জন্য আপনাকে এই সেলাই মেশিনটি উপহারস্বরূপ দেওয়া হচ্ছে। আপনি কি খুশি হয়েছেন? জি, খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামটা একটু বলেন। আমার নাম রিনা। আপনারও তো একই অবস্থা, আমরা জানি এখানে যারা আছেন প্রত্যেকেরই একই অবস্থা। আপনাকে আমরা এই মেশিনটি উপহার হিসেবে দিচ্ছি। আপনি খুশি হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুনিয়া পারভিন। আচ্ছা, আপনাকে আমরা এই মেশিনটি উপহার হিসেবে দিচ্ছি। আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু অনেক খুশি। আপনার নামটা একটু বলেন। শিউলি বেগম। আমরা এই মেশিনটি উপহার হিসেবে দিচ্ছি। আপনি খুশি হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলেন। আমার নাম রুকায়া। আপনাকে আমরা এই মেশিনটি উপহার হিসেবে দিচ্ছি। আপনি খুশি হয়েছেন? আপনার নামটা একটু বলেন। রানী আক্তার। আপনাকে আমরা উপহার হিসেবে এই মেশিনটি দিচ্ছি। আপনি খুশি হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই অসহায়গ্রস্ত এই নারীদের জন্য দোয়া করব, তারা যেন এই মেশিনের উপার্জন থেকে মেটাতে পারেন তাদের পরিবারের অভাব, দুর্দশা দূর করতে পারেন, সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন। তাদের সকলের জন্য আমাদের শুভকামনা, এবং তাদের এই অভাব দুর্দশা দূর করতে, তাদের জীবিকার অবলম্বন করে দিতে যে মহৎপ্রাণ বন্ধুটির মহত্ব আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন, তার যে বান্দা জাকাত আদায় করলেন, আল্লাহ পাক তার এই জাকাতকে নিশ্চয়ই কবুল করবেন এবং তার এই জাকাত আদায়ের ওসিলায় তার সম্পদকে হালাল করে দিবেন, তার সম্পদে অধিক বারাকা দান করবেন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড়সম করে দিবেন। মহান রব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন হাশরের ময়দানে কঠিন বিপদের দিনে তার আরো সেই সুশীতল ছায়া তুলে তাকে আশ্রয় দান করবেন। আমরা শ্রদ্ধাভাজন বন্ধুর জন্য দোয়া করব এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক নিজেই বলেছেন, দান বা সদকা আদায়কারী ব্যক্তি আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। আল্লাহ রসুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে আমাদের সকলকেই উৎসাহিত করেছেন। এই দান বা সদকা আদায়ের উসিলায় আল্লাহ পাক তার বান্দার সকল অনাকাঙ্ক্ষিত বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেন। মহান রব্বুল আলামিন শ্রদ্ধাভাজন বন্ধুর এই নেক আমলকে কবুল করে নিন। আল্লাহ পাক শ্রদ্ধাভাজন বন্ধুর এই জাকাতকে কবুল করুন, তার সম্পদকে হালাল করে দিন, তার সম্পদকে পাহাড়সম করে দিন, তাকে এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ ও কল্যাণময় রাখুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা এবং এই সকল মানুষের পক্ষ থেকে আমার এই শ্রদ্ধাভাজন বন্ধুর জন্য দোয়া রইল। মহান রব্বুল আলামিন তার এই জাকাতকে
কবুল করে তাকে তার সর্বোত্তম প্রতিদান দিন। শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি আমার শেষ কৃতজ্ঞতা এবং সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।